হ্যালো সুপার হিরো লাভার্স, বিশ্ব মা দিবস উপলক্ষে আজকে আমি এমসিইউ এর মায়েদের ব্যাপারে আলোচনা করব। এই ভিডিও টোটাল স্ক্রিপ্টিংয়ের জন্য ফিল্মি বাংলাদেশি চ্যানেল খায়রুল ভাই আমার সাহায্য করেছে, তাই তার চ্যানেলটি ভিজিট করতে একদমই ভুলবেন না। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আজকে কথা বলবো এমসিইউ এর মায়েদের ব্যাপারে। বিশ্ব মা দিবস উপলক্ষে প্রিয় ফ্র্যাঞ্চাইজের ওপর একটু আলোকপাত করতে গিয়ে রীতিমতো ধাক্কা খেলাম। সেই আয়রনম্যান থেকে এমসিইউ এর এত ড্যাডি ইস্যু, কিন্তু মায়েদের নিয়ে দু একটা ব্যতিক্রম বাদে খুব বেশি দৃষ্টিপাত করেননি নির্মাতারা। এই অল্প কজন মায়েদের মধ্যে বাছাই করে কয়েকজনের ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করব। নাম্বার 1, ফ্রিগা। ওয়াল মাদার ফ্রিগা। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের অন্যতম শক্তিশালী ও ব্যক্তিত্ব সম্পন্ন নারী হলো ফ্রিগা। ওডিনের স্ত্রী, থর ও লোকির মাতা। ফ্রিগার শাসন মাখা মমতার ছোঁয়ার তুলনা হয় না। থর ও থর দ্য ডার্ক ওয়ার্ল্ডে তো বটেই, এমনকি অ্যাভেঞ্জার্স এন্ড গেমেও মাত্র একটা দৃশ্যে ফ্যাট থরকে রীতিমতো ক্যারেক্টারের ট্র্যাকে এনে দিয়েছিলেন ফ্রিগা। এন্ড গেমের এত মুহূর্তের মধ্যেও ফ্রিগা ও ফ্যাট থরের অংশটি মনটা একটু হলেও কি স্নিগ্ধতায় ভরে যায় না? মনে হয় না আহারে, আমরাও যদি পারতাম অতীতে ফিরে গিয়ে একটিবারের জন্য মায়ের সাথে যেসব বিরূপ আচরণ করেছি তা যদি চেঞ্জ করতে পারতাম। যদিও লাইভ অ্যাকশনে লোকি বেশি মমতা পেয়েছে ফ্রিগার কাছে, কিন্তু হোয়াট ইফ সিজন 1 এর পার্টি থরের এপিসোডটা সত্যি আমাদেরকে নিজেদের মায়ের কথা মনে করিয়ে দিয়েছে। নাম্বার 2, লরা ক্লিন্ট। মূলত হকাইয়ের প্রেমময় স্ত্রী হিসেবে অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন আর এন্ড গেমে থাকলেও লরা ক্লিন্ট একজন আদর্শ মা। নিজের শিল্ড এজেন্টের ক্যারিয়ারকে নীরবে বিসর্জন দিয়েছেন সন্তান লালন পালনে। হকাই সিরিজেও খুব বেশি স্ক্রিন টাইম না পেলেও আমরা লরার পারিবারিক জোর খুব ভালো করে বুঝতে পারি। নাম্বার 3, মেলিনা ভস্তাকভ। এই মহিলাকে ঠিক মা কি বলা যায়? আমাদের ব্ল্যাক উইডো নাতাশা রোমানফের তথাকথিত পালিত মা মেলিনা ভস্তাকভ। মূলত কেজিবি কভার হিসেবে নাতাশা ও এলিনাকে পালন করেছেন। মোদ্দা কথা হলো, এলিনার অবুঝ পরিবার প্রেমের জন্যই আমরা ব্ল্যাক উইডো মুভিতে কিছুটা পরিবারে ছোঁয়া পেয়েছি। মেলিনা মুভি শেষে নাতাশাকে হেল্প করলেও মা হিসেবে কতটা আপন ছিলেন তাতে বিস্তর সন্দেহ আছে। নাম্বার 4, কুইন রামন্ডা। টিচালা ও সুরির মা, ওয়াকান্ডার কুইন রামন্ডা। ব্ল্যাক প্যান্থার সিনেমার শুরুতে গতানুগতিক রানী মা হিসেবে দায়িত্ব পালন করলেও সিনেমার মাঝ পর্যায়ে আমরা সন্তান শোকে কাতর কিন্তু অভিজাত্যপূর্ণ মায়ের রূপ দেখতে পাই তার মধ্যে। ওয়াকান্ডা ফরএভার মুভিতে মূল হিরোইন সুরির চেয়ে অভিজাত্য ও ব্যক্তিত্ব কুইন রামন্ডা সত্যি প্রস্ফুটিত হয়েছেন। মৃত সন্তানকে স্মরণ, কন্যাকে শাসন প্রদান, জাতিসংঘে হ্যাভ আই নট গেভ ইউ এনাফ স্পিচ কিংবা নিজের জীবন দিয়ে রিরি উইলিয়ামের রক্ষা, রামন্ডা আসলে মাতৃস্নেহের চরম রূপ দেখিয়েছেন। নাম্বার 5, ওয়ান্ডা ম্যাক্সিমফ। পুরো এমসিইউ সত্যিকার অর্থে মাতৃস্নেহার পাগলামির আসল রূপ আমাদের দেখিয়েছে এলিজাবেথ ওলসেন অভিনীত ওয়ান্ডা ম্যাক্সিমফ AKA স্কারলেট উইচ। পুরো দুনিয়া শাসন করার ডেস্টিনি হলেও শুধুমাত্র নিজের 2 যমজ পুত্র বিলি ও টমিকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষায় মাল্টিভার্সাল যুদ্ধ লাগিয়ে দিয়েছেন তিনি। মাল্টিভার্স অফ ম্যাডনেস সম্ভবত এমসিইউ এর ওয়ান অফ দ্য বেস্ট ডায়লগ তিনি দিয়েছেন। ডক্টর স্ট্রেঞ্জ যখন ওয়ান্ডার পাগলামি মাত্রা বুঝতে পেরে তাকে মনে করিয়ে দিতে চান, এই বলে, ওয়ান্ডা তোমার 2 বাচ্চা ম্যাজিকে তৈরি। স্ট্রেঞ্জের কথায় জবাবে ওয়ান্ডা উত্তর দেয়, পৃথিবীর সকল মা ম্যাজিকের মাধ্যমেই সন্তানকে জন্ম দেয়। আর এই লাইনটাই সত্যি গুসবাম্পস দেওয়ার মতো। নাম্বার 6, মেরেডিথ কুয়েল। পিটার কুইল বা স্টার লর্ডের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণকারী মা মেরেডিথ কুয়েল। যদিও সরাসরি তিনি স্টার লর্ডের জীবনেও অনুপস্থিত, কিন্তু গার্ডিয়ান্স নেতার ক্যারেক্টার মায়ের দেয়া গানের ক্যাসেটের অবদান অনেক। এছাড়াও সেলেস্টিয়াল ইগোর সাথে তার সম্পর্ক না হলে তো কাহিনী কিছুই হতো না। নাম্বার 7, ওয়েন্ডি এক্সপেক্টর। সব ভালো মায়েদের মেনশন করলাম, শেষে একটা খারাপ মায়ের কথা বলি। মার্বেলের মুন নাইট ওরফে মার্ক এক্সপেক্টরের এবিউজিভ মা ওয়েন্ডি এক্সপেক্টর। সিরিয়াসলি ভাই, মায়ের হাতে মার খেয়ে যদি মুন নাইটের মতো স্পিড পার্সোনালিটি ডেভেলপ হতো তবে এই বাংলার ঘরে ঘরে মার্ক এক্সপেক্টর থাকতো। তবে অস্কার আইজ্যাকের অসাধারণ অভিনয়, তার বুক কাঁপানো অভিনয় সত্যিই ভয় ধরিয়ে দিয়েছে। এরপরে কিছু স্পেশাল মেনশন করব আন্ট মেকে নিয়ে। বায়োলজিক্যাল মা নয় বলে হয়তো মূল লিস্টে রাখলাম না, কিন্তু এমসিইউ এর পিটার পার্কার হয়তো হয়ে উঠতো না যদি না আন্ট মেয়ের মাতৃস্নেহ তাকে জড়িয়ে না রাখতো, যদি না গ্রিন গবলিনের আঘাতে মৃত্যুবরণ করতে করতেও পিটার পার্কারকে মানবিক হওয়ার শিক্ষা না দিতেন। এছাড়াও এমসিইউ আরও কিছু মা আছে, যেমন মারিয়া র্যাম্বো, মারিয়া স্টার্ক, জ্যানেট ভ্যান ডাইন। সবশেষে মর্গান স্টার্কের মা হিসাবে পেপার পটস স্টার্ক কেমন হবে? নাকি বাবার মতন মর্গ্যানও পিতাকেই মিস করবে বেশি? আমরা কি আর্মার ভার্সে পেপার পটসকে, এমনকি কেট বিশপের মা এলানোর বিশপ আর তার বস কিংপিং এর বিরুদ্ধে লড়তে দেখব?
কে জানে এমনটা ঘটলে এই লিস্টটা আবার বানানো যাবে। এছাড়াও আর কোন এমসিইউ এর মাদের কথা বাকি রইল, ইকো আর কিং এর মা কি এই লিস্টে আসার যোগ্য, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাথে সাথে পুরো বিশ্বের সমস্ত মাদের জানাই এই মাতৃ দিবসের শুভেচ্ছা। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। খায়রুল ভাইয়ের ফিল্মি বাংলাদেশ চ্যানেলটি ভিজিট করতে একদমই ভুলবেন না। তো আমি আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।